হাসরের ময়দানে যাবে, আল্লাহর নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহর দরবারে সজিদায় পড়ে যাবেন। আল্লাহর নবীর সুপারিশে হাসরের ময়দানের বিচার কায়েম হবে। বলুন একবার আল্লাহু আকবার। মিজান কায়েম হবে, ফুলসিরাত কায়েম হবে, হাসরের ময়দানের বিচার আল্লাহ কায়েম করে দিবে। নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানের বিচার আল্লাহ কায়েম করবে না। ওই নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানালো, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্যান্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। উদাহরণস্বরূপ বলেছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আগমন করেছিলেন, আল্লাহ রাসূল বানিয়েছিলেন, আল্লাহ নবী বানিয়েছিলেন, তাদের উম্মত ছিল, তাদের উম্মত আছে। আল্লাহর নবী বলেছেন এদের কোন উম্মত জান্নাতে আগে যাইতে পারবে না। আমি নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্যান্য নবীর কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। তাহলে আপনার কিসমত ভালো না খারাপ? আমরা তো ভাগ্যবান উম্মত। আমরার উম্মতের জান্নাতে না যাওয়া পর্যন্ত সকলরা অন্যান্য নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আর আমাদের উম্মতের মাঝে সকলের আগে যিনি জান্নাতে যাবেন তিনি উম্মতের আর কেউ না, তিনি আল্লাহর নবীর প্রধান সাহাবা, প্রধান খলিফাতুল মুসলিমিন এবং নবীদের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরেশতারা আবু বকর সিদ্দিকরে লইয়া জান্নাতের গেইটে যাবেন, জান্নাতের গেইটে যাবেন। জান্নাতের একটা দরজা, জান্নাতের একটা গেট, সকল গেট আবু বকর সিদ্দিকরে ডাকবে, ও আবু বকর আমার ভিতরে দিয়ে আসো, আমার ভিতরে দিয়ে আসো, আমার ভিতরে দিয়া তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলুন। আমরা এই নবীর উম্মত হয়ে গেলাম, আমরা ভাগ্যবান হয়ে গেলাম। আমাদের উম্মত ছাড়া অন্যান্য নবীর উম্মত আগে জান্নাতে যাইতে পারবে না। ওই দিকেও আমরা খুশ কিসমত ওয়ালা, ওই দিকেও আমরা ভাগ্যবান ওয়ালা। আমাদের এই উম্মত অন্যান্য নবীর সকল উম্মতের আগে জান্নাতে জানে ওয়ালা।